খারাপ পরিস্থিতি নিয়ে খারাপ ব্যবহার করেন তাদের ভবিষ্যৎ কখনো ভালো হতে পারে না। যারা খারাপ পরিস্থিতির মধ্যে থেকে খারাপ পরিস্থিতি থেকে যা যা শিক্ষা নিয়েছেন সেই শিক্ষাগুলো নিয়ে জীবনে প্রয়োগ করে অনুকূলভাবে যদি এগিয়ে যায় সে বড় হয়। বাংলায় কথা আছে না, যে সয় সে রয়। যে সহ্য করে থাকবে সে টিকে থাকবে, যে পাগলামি করবে সে টিকে থাকবে না। দেখুন না, কতজনের সাথে আপনার ভালো সম্পর্ক ছিল, এখন কেন ভালো সম্পর্ক নেই? আর কাদের সাথে আগে ভালো সম্পর্ক ছিল, এখনো ভালো সম্পর্ক? ভেবে দেখবেন একটু। যেহেতু তিনি ছিলেন ভগবত ভক্ত, তাই তিনি বিষাদগ্রস্ত না হয়ে তার এই পরাজয় মেনে নিয়েছিলেন। একটা কথা বলি, সবাই মন দিয়ে শুনবেন। আমরা এত বড় হইনি যে পরাজয় স্বীকার করতে পারবো না। আবার বলছি, আমাদেরকে নিজেদেরকে এত বড় বলে মনে করা উচিত না যেখানে আমরা পরাজয় স্বীকার করতে পারছি না। ধরুন কারুর কাছে আপনি গিয়েছেন, কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন, ওটাও মানতে পারছেন না, খারাপ ব্যবহার মানতে পারছেন না। আপনি এত বড় ধরনের মানুষ যেখানে এই পৃথিবীতে কারুর অধিকার নেই আপনার সাথে খারাপ ব্যবহার করার, তাই তো? আমরা ভগবানের সাথে খারাপ ব্যবহার করি না, গুরুদেবের সাথে খারাপ ব্যবহার করি না। নিজেদেরকে এতটা গুরুত্ব দেওয়া উচিত না যেখানে আমরা রিজেকশন, বাতিল হওয়া কে গ্রহণ করতে পারি না। মন খারাপ কেন করি আমরা যখন এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাই? কারণ আমরা নিজেকে একটু বেশি গুরুত্ব দিয়ে বসে গেছি, একটু বেশি গুরুত্ব দেওয়া হয়ে গেছে। আমি এত বড় মহান, আমার জন্মদিনে 1000 লোক আসলো না, কেউ আমাকে হ্যাপি বার্থডে বললো না, কেক কাটলো না, উপহার দিল না, এটা করলো না, ওটা করলো না, মন খারাপ। জন্মদিনে একটা উদাহরণ দিচ্ছি। সেই জন্য নিজেদেরকে এতটা গুরুত্ব দেওয়া উচিত না যেখানে আমরা পরাজয় মানতে পারি না, রিজেকশন বা বাতিল হওয়া স্বীকার করতে পারি না। ধরুন কোনো পরীক্ষায় গেছেন, পরীক্ষায় কোনোভাবে ফেল করেছেন, মানতে পারছেন না কেন? কারণ আমি খুব এত বড় আমি যে আমি কখনো ফেল করতেই পারি না। এইটা দেখবেন আমাদের অনেক সমস্যার কারণ। এই জগতে দেখবেন বেশিরভাগ সমস্যার কারণ হচ্ছে আমরা নিজেদেরকে অত্যাধিক গুরুত্ব দিয়ে দিয়েছি, অপ্রয়োজনীয় গুরুত্ব দিয়ে বসে গেছি।